হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কি তোমাদের ত্বককে ফর্সা চকচকে করতে চাও? এই গরমে মুখের কোনো জেল্লা নেই, মুখের জেল্লা ফিরিয়ে আনতে চাও? তাহলে বলবো আজকে 1 চামচ, হ্যাঁ বন্ধুরা, 1 চামচ চালের গুঁড়ো দিয়ে তোমরা তোমাদের ত্বককে কিন্তু 1 সেকেন্ডে ভীষণই গ্লোয়িং ফর্সা চকচকে করে তুলতে পারবে। তার জন্য তোমাদেরকে আমার রেমেডিটা অবশ্যই ফলো করতে হবে। তাহলে চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তাহলে দুটো স্টেপে তোমাদেরকে ইউজ করতে হবে। তাহলে প্রথম স্টেপটাতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। তো আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো চালের গুঁড়ো আমাদের স্কিনকে ভীষণই এক্সফোলিয়েট করতে, ফর্সা করতে, গ্লোয়িং চকচকে করতে এবং মুখের জেল্লা হারিয়ে গেছে সেই জেল্লা ফিরিয়ে আনতে ভীষণই সাহায্য করে। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল। আর এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি শ্যাম্পু। তোমরা কিন্তু অবশ্যই এখানে শ্যাম্পু ইউজ করো, কোনো ফেস ওয়াশ বা কোনো কিছু ফোম জাতীয় জিনিস ইউজ করবে না। এখানে শ্যাম্পুই ইউজ করবে। তো তোমরা শ্যাম্পু এখানে যে যার মতো ইউজ করতে পারো, রেগুলার যে ইউজ করো সেই শ্যাম্পু দিতে পারো। তো এখানে কিছুটা পরিমাণ সামান্য একদম 4-5 ফোঁটার মতন সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। এই সবকটা উপকরণকে মিক্সড করে নেবার জন্য আমরা আজকে ইউজ করব র মিল্ক। তোমরা এখানে ফুটানো দুধ দেবে না, এখানে কিন্তু র মিল্কটাই ইউজ করো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে র মিল্ক। তো এই র মিল্ক দিয়েই এই প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে আমরা মিক্সড করে নেব। তো এখানে আমরা দিয়েছি হলুদ গুঁড়ো, যা আমাদের স্কিনে অ্যান্টিসেপটিকের কাজ করবে। স্কিনে যদি কোনো দানা দানা গুঁড়ি গুঁড়ি ভাব হয়ে যায় বা স্কিনে প্রচণ্ড দাগ, আনইভেন স্কিন টোনকেও এক টোন ফর্সা করতে, গ্লোয়িং করতে ভীষণ সাহায্য করে। তো আর এখানে দিয়েছি অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ভীষণই হাইড্রেট করতে, কুলিং রাখতে ভীষণই সাহায্য করে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে পেস্টটা একদমই ভালোভাবে রেডি করা হয়ে গেছে। তো দেখো একটা ফোম ক্রিয়েট হয়েছে আমাদের ফেসে। এটা এবার লাগিয়ে নেব। তো আমার ফেসটা দেখতেই পাচ্ছ লাগানোর আগে কতটা ডাল লাগছে, কোনো গ্লোই নেই। তো চলো এক চুটকিতে আমাদের গ্লো কীভাবে ফিরিয়ে আনতে হবে সেটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য আমি এখানে ফেস প্যাকটা যে তৈরি করেছিলাম সেই ফেস প্যাকটা খুব ভালোভাবে আমাদের ফেসের মধ্যে লাগিয়ে নিতে হবে। তো ফেসের মধ্যে দেখো আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর দু হাতে করে ওই প্যাকটা হাতের মধ্যে নিয়ে তোমরা কি করবে, জাস্ট ফেস ওয়াশের মতন কিছুক্ষণ সময় ধরে 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিট সময় ধরে একদম মুখের মধ্যে স্ক্রাব করবে। এটা কোনো রাখির কোনো ব্যাপার নেই যে 2-5 মিনিট রাখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট লাগিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তোমরা মুখের মধ্যে যেভাবে ফেস ওয়াশ করো বা স্ক্রাব করো সেভাবেই তোমরা 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিট ভালোভাবে ম্যাসাজ করে নেবে। তো বন্ধুরা, এটা তোমরা অবশ্যই রাত্রেবেলায় করবে। তো রাত্রেবেলায় করলে কি হবে, তোমাদের মুখটা এটা রাত্রিবেলায় করলে এর পরে যে স্টেপটা আছে সেই স্টেপটা করার পর কিন্তু আর মুখটা ধোয়া যাবে না। তার জন্য তোমাদেরকে রাত্রিবেলায় কিন্তু করতে হবে। আর তোমরা এই ফেস প্যাক কিন্তু রেডি করে একদমই রাখবে না। তো যখনই তোমরা ইউজ করবে তখনই কিন্তু তোমাদেরকে দুটো স্টেপই ফলো করতে হবে এবং তোমরা এই দুটো স্টেপ কিন্তু সঙ্গে সঙ্গে রেডি করে টাটকা ইউজ করবে। কোনো তৈরি করে রেখে দিয়ে তারপর ইউজ করো না। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এখানে ঘষে নেওয়ার পর আমি এটাকে এবার ওয়াশ করে নেব। তো ওয়াশ করে নিলাম। তো দেখতেই পাচ্ছ ফার্স্ট ওয়াশেই কত সুন্দর আমার স্কিনটা গ্লোয়িং চকচক করছে। তো আমার প্রথম স্কিনটা আর এখনের স্কিনটা অবশ্যই তোমরা রেজাল্ট বুঝতেই পারছো। তো এবার সেকেন্ড স্টেপটা ফলো করার জন্য আমাদের এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ দই, টক দই। তো এখানে আমি ঘরে পাতার টক দই নিয়েছি। তোমরা চাইলে বাজার থেকে যে পাওয়া যায় টক দই সেগুলো নিতে পারো। এর মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে মধু, আমাদের স্কিনকে ভীষণই মসৃণ করতে, টান করতে ভীষণই সাহায্য করবে। আর এখানে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। তোমাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল না থেকে থাকে তাহলে তোমরা এখানে এর মধ্যে নারকেল তেল ইউজ করতে পারো। তো আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়ার চেষ্টা করবে, কারণ ভিটামিন ই ক্যাপসুলটা দিলে এখানে বেশি ভালো রেজাল্ট তোমরা কিন্তু বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ এই 3টে উপকরণ একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা পার্টি, ওকেশন, বিয়েবাড়ি যেখানে যাওয়ার আগে তোমরা যদি একবার এইভাবে দুটো স্টেপ ফলো করে ফেসিয়ালটা করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের মুখে ভীষণই গ্লোয়িং চকচক করবে ত্বক। আর কোনো পার্লারে যাওয়ার দরকারই পড়বে না। তো আমি তো কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে জাস্ট এই দুটো স্টেপ একবার ফলো করে নিলেই আমার স্কিন কিন্তু ভীষণই গ্লোয়িং ফর্সা চকচকে করে। তার জন্য আমার কোনো আর অন্যরকম ফেসিয়ালের কোনো প্রয়োজন হয় না বা পার্লারে গিয়ে কোনো স্কিন ট্রিটমেন্টেরও প্রয়োজন হয় না। তাই বলছি তোমরা এই ফেসিয়ালটা অবশ্যই কিন্তু 10 ঘন্টা আগে কিন্তু তোমাদেরকে করে নিতে হবে। কারণ তোমরা কিছুক্ষণ ধরো 1 ঘন্টা আগে করলে দিয়ে তোমরা মেকআপ করে বিয়েবাড়ি কোথাও যাচ্ছ, তাতে কিন্তু কোনো গ্লো পাবে না। তোমাদেরকে 10 ঘন্টা অন্তত একদিন আগে তোমাদেরকে এই ফেসিয়াল কিন্তু করে নিতে হবে। তো এটা ভালোভাবে লাগিয়ে নিয়ে একটু মাসাজ করে নিলেই হয়ে যাবে আমাদের। তারপরে দেখো আমি স্কিনটা এখানে ধুয়ে নিয়েছি, একটু জাস্ট মুছে নিয়েছি। তো তোমরা মুছেও নিতে পারো, ধুয়েও নিতে পারো। তারপরে দেখো জেল্লাটা দেখো, গ্লোটা দেখো
গাইজ, গ্লোটা দেখো, জাস্ট মানে ফাটাফাটি একটা গ্লো প্রোভাইড করছে আমার স্কিনের মধ্যে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো আমার আফটার বিফোর লুকটা। তো তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা।